যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বাণ্ডে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মানুষের মধ্যেও তা কিছু আছে। তাহলে মানুষের মধ্যে রয়েছে 5টি মুকাম, 5টি আলম, আলমে নাসুত, আলমে জাবরুত, আলমে মালাকুত, আলমে লাহুত, আলমে হাহুত। তাহলে আলমে নাসুত হলো দৃশ্যমান জগৎ, যা চোখে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, এগুলি হলো আলমে নাসুত। মানুষের দেহটাও আলমে নাসুত, ধরা ছোঁয়া যায়, দৃশ্যমান জগৎ। তাহলে সুফিগণের মতে স্পেশালি নাভির নিচ থেকে ধরে যে নিম্নতল, এই নিম্নতল এলাকাটা, অঞ্চলটাই হলো আলমে নাসুত। তাহলে এই আলমে নাসুত হলো নফসে আম্মারা বা খন্নাতযুক্ত নফসের বাসস্থান। এই খন্নাতযুক্ত নফস সর্বসময় এখানে বসে কামনা, বাসনা, লোভ, লালসা, আমিত্ব, অহংকার, অহমিকার মধ্যে ডুবে থাকে, খন্নাসের তাড়নায় চলে, খন্নাসের পরামর্শে চলে, এবং এই নফস সর্বসময় যত অশ্লীলতা, অপকর্ম, কুকর্ম এগুলোর মধ্যে সে ডুবে থাকে। কাজেই আমাদের যত সাধনা, যত তপস্যা, যত ইবাদত বন্দিগি, সব কিছুই এই আলমে নাসুতে থাকা খন্নাসরূপী যে নফস, খন্নাসযুক্ত যে নফস, সেই নফসকে খন্নাস থেকে মুক্ত করা। তাইলে এই নফসকে খন্নাস থেকে মুক্ত করাটাই হলো আমাদের ইবাদতের মূল লক্ষ্য। কাজেই এই খন্নাসযুক্ত নফসকে আমরা যদি আমাদের সাধনা বলে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যদি এই নফসকে খন্নাস মুক্ত করতে পারি, তাইলে আমাদের জন্য রয়েছে পরকালীন কল্যাণ। ধন্যবাদ।